সবাই কেমন আছেন? আজকের ক্লাসে সিরিজ সংযুক্ত ওপেন ও শর্ট সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের আচরণ নিয়ে আলোচনা করা যাক। এই ভিডিওর শেষে আপনি ওপেন, ক্লোজ এবং শর্ট সার্কিট বুঝতে পারবেন। একটি ওপেন সিরিজ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের পরিমাপ করতে পারবেন। একটি সিরিজ শর্ট সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের পরিমাপ করতে পারবেন। প্রথমে ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট এবং শর্ট সার্কিট নিয়ে আলোচনা করা যাক। একটি ওপেন সার্কিট কি? একটি ওপেন সার্কিট হলো একটি সার্কিট যা ওপেন রাখা হয়, যার অর্থ ভোল্টেজ উৎসের সাথে কোনো লোড সংযুক্ত থাকবে না। সহজভাবে বলা হচ্ছে ভোল্টেজের উৎস ওপেন রাখা হয়েছে। এক কথায়, যে কোনো বৈদ্যুতিক সার্কিট যা ক্লোজ নয় বা বিদ্যুৎ সরবরাহ এবং লোডের মধ্যে সংযুক্ত নয় তাকে ওপেন সার্কিট বলা হয়। এখানে আপনি সুইচ এস সহ একটি খোলা সার্কিটে যথাক্রমে সিরিজ এবং প্যারালালে সংযুক্ত একটি অ্যামিটার এবং ভোল্টমিটার দেখতে পাচ্ছেন। আপনি যখন সুইচ এস বন্ধ বা ক্লোজ করবেন, আপনি দেখতে পাবেন যে শুধুমাত্র ভোল্টমিটার একা পাওয়ার সাপ্লাইয়ের সমান রিডিং দেখাবে, কিন্তু অ্যামিটার কারেন্ট প্রবাহ না থাকায় শূন্য অবস্থায় থাকবে। এটি দেখায় যে কারেন্ট শুধুমাত্র একটি বৃত্ত বা বদ্ধ সার্কিটে প্রবাহিত হতে পারে। এটি কখনোই খোলা সার্কিটে প্রবাহিত হবে না। ওপেন সার্কিটে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, কারণ রেজিস্ট্যান্স অসীম। এরপরে দেখা যাক একটি ক্লোজ সার্কিট কি। ক্লোজ সার্কিট হলো একটি সার্কিট যেখানে পাওয়ার সাপ্লাই বা ভোল্টেজ উৎস লোডের সাথে সংযুক্ত থাকে। এখানে অ্যামিটার এবং ভোল্টমিটার যথাক্রমে সিরিজ এবং প্যারালাল ভাবে সংযুক্ত রয়েছে ভোল্টেজের উৎস এবং সুইচ সহ লোডের মধ্যে। একবার সুইচ এস ক্লোজ হয়ে গেলে আপনি অ্যামিটার এবং ভোল্টমিটার উভয় কিছু রিডিং নিতে পারবেন। একটি বদ্ধ সার্কিটে কারেন্ট প্রবাহ সর্বদা বিদ্যমান থাকে এবং লোডের উপর নির্ভর করে। সার্কিটে লোড বাড়ার সাথে সাথে কারেন্ট বাড়তে থাকবে, কিন্তু ভোল্টেজ প্রায় ভোল্টেজের উৎসের সমান থাকবে। এখন দেখা যাক শর্ট সার্কিট বলতে কি বোঝায়। একটি শর্ট সার্কিট হলো একটি বর্তনী যা একটি বিদ্যুৎ সরবরাহের দুটি টার্মিনাল বা ভোল্টেজ উৎসকে একটি তার বা কন্ডাক্টরের সাথে ডাইরেক্টলি সংযুক্ত করে গঠিত হয়। এখানে একটি অ্যামিটার এবং ভোল্টমিটার সুইচ এস দিয়ে একটি সার্কিটে সংযুক্ত রয়েছে। একবার সুইচ এস বন্ধ হয়ে গেলে ভোল্টেজ উৎস থেকে লোডের দিকে কারেন্ট প্রবাহিত হতে শুরু করবে। এখন একটি তারের সাহায্যে একটি ভোল্টেজ উৎসের দুটি টার্মিনালের মধ্যে এক মুহূর্তের জন্য একটি সংযোগ তৈরি করুন, যেমন পজিটিভ এবং নেগেটিভ বা ফেজ এবং নিউট্রাল। হঠাৎ আপনি একটি সার্কিটে উচ্চ কারেন্ট প্রবাহের কারণে অ্যামিটার রিডিংটি সর্বাধিক মান পর্যন্ত সম্পূর্ণ বিচ্যুতি দেখতে পাবেন। এটি লোড রেজিস্ট্যান্সের থেকে কারেন্টকে বাইপাস করার কারণে ঘটে। তাই খুব কম বা শূন্য রেজিস্ট্যান্সের কারণে কারেন্ট তার সর্বোচ্চ বৃদ্ধি পাবে, যা সমগ্র সার্কিট এবং মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে। সতর্কতা: এটি সুপারিশ করা হয় না এবং কোনো সার্কিটে ঘটা উচিত নয়। সর্বদা ইনপুট সাইডে এমসিবি এর মতো প্রতিরক্ষামূলক ডিভাইস ব্যবহার করুন। সহজভাবে একটি শর্ট সার্কিটে উচ্চ বা অসীম তড়িৎ প্রবাহের কারণে রেজিস্ট্যান্স শূন্য হয়। সিরিজ সংযুক্ত ওপেন এবং ক্লোজ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের আচরণ নিয়ে আলোচনা করা যাক। অনুমান করুন যে তিনটি রেজিস্টার R1, R2 এবং R3, যার প্রতিটির মান 3 ওহম, সুইচ এস সহ 12 ভোল্টের একটি ভোল্টেজ উৎসের সাথে সিরিজে সংযুক্ত রয়েছে। এস সুইচ কানেক্ট করার পর সার্কিটে 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত একটি অ্যামিটার সংযুক্ত করুন। সার্কিটের প্যারালালে 0 থেকে 20 ভোল্টের একটি ভোল্টমিটার সংযুক্ত করুন। রেজিস্টার R2 এর পরে সার্কিটটি ওপেন রাখা যাক। সুইচ এস ক্লোজ করুন এবং আপনি ভোল্টমিটারে ইনপুট ভোল্টেজের সমান 12 ভোল্ট নির্দেশ করার বিচ্যুতি দেখতে পাবেন। কিন্তু ওপেন সার্কিটে কোনো কারেন্টের প্রবাহ না থাকার কারণে অ্যামিটার রিডিংয়ে কোনো বিচ্যুতি নেই। এস সুইচ ওপেন করুন এবং রোধ R2 এবং ভোল্টেজ উৎসের নেগেটিভ টার্মিনাল সংযোগ করে সার্কিট ক্লোজ করুন। এস সুইচ ক্লোজ করুন। আপনি দেখতে পাচ্ছেন যে ভোল্টমিটার এবং অ্যামিটার উভয় যথাক্রমে 12 ভোল্ট এবং 1.3 অ্যাম্পসের রিডিং দেখায়। যেহেতু সমস্ত রেজিস্টার R1, R2 এবং R3 সিরিজে সংযুক্ত, মোট রোধ হল 9 ওহম, এবং আপনি যখন I=V/R সূত্রে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মানগুলি প্রতিস্থাপন করেন, I=12/9 1.3, সার্কিটে প্রবাহিত মোট কারেন্ট হল 1.3 অ্যাম্পস। সিরিজ এসি সার্কিটে ওপেন সার্কিট নিয়ে আলোচনা করা যাক। দুটি ল্যাম্প নিন, L1 এবং L2। ল্যাম্পের ওয়াট এবং ভোল্টেজ রেটিং যথাক্রমে 60 ওয়াট এবং 240 ভোল্ট ধরা হোক। একটি ল্যাম্প হোল্ডার এবং তামার তার ব্যবহার করে সিরিজ ল্যাম্প L1 এবং L2 সংযোগ করুন। L1 এবং L2 ল্যাম্পের সাথে
0 থেকে 100 মিলিঅ্যাম্পিয়ার সিরিজের একটি মুভিং আয়রন অ্যামিটার সংযুক্ত করুন। সার্কিটে একটি সুইচ এস সিরিজে সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসেবে সার্কিটে একটি 240 ভোল্ট 50 হার্জ এসি সরবরাহ সংযুক্ত করুন। এস সুইচের পরে সার্কিটের প্যারালালে 0 থেকে 300 ভোল্টের একটি মুভিং কয়েল ভোল্টমিটার সংযুক্ত করুন। এস সুইচ অন করুন এবং L1 এবং L2 ল্যাম্পগুলি জ্বলছে কিনা তা নিশ্চিত করুন অস্পষ্ট মোডে। সুইচ এস ওপেন করুন। এখন ধারক থেকে ল্যাম্প L1 সরান। এস সুইচ অন করুন এবং ট্যাবুলেশনে রিডিংগুলি নোট করুন। আপনি লক্ষ্য করতে পারেন যে ভোল্টমিটার একাই 240 ভোল্ট রিড করে এবং L1-এ খোলা সার্কিটের কারণে অ্যামিটার শূন্য থাকে। ল্যাম্প L1-কে আবার সার্কিটে সংযুক্ত করুন এবং ল্যাম্প L2-কে সরিয়ে দিন। সুইচটি অন করুন এবং সার্কিটে কোনো কারেন্ট প্রবাহ নেই তা নিশ্চিত করুন। আসুন সিরিজ সংযোগে শর্ট সার্কিট নিয়ে আলোচনা করা যাক। একই সার্কিটে যথাক্রমে R1, R2 এবং R3 রেজিস্টার্স জুড়ে বা প্যারালালে 3টি ভোল্টমিটার সংযুক্ত করুন, V1, V2 এবং V3। সুইচটি ক্লোজ করুন এবং নিশ্চিত করুন যে ভোল্টমিটার V1, V2 এবং V3 3.9 ভোল্টের সমান। V1 is equal to I into R1 is equal to 1.3 into 3 is equal to 3.9 volt. V2 is equal to I into R2 is equal to 1.3 into 3 is equal to 3.9 volt. V3 is equal to 1 into R3 is equal to 1.3 into 3 is equal to 3.9 volt. এবার এস সুইচটি খুলুন এবং একটি ছোট্ট তারের সাহায্যে রেজিস্টার 1 জুড়ে একটি শর্ট করুন, যা ভোল্টেজের উৎস থেকে রোধ R2-এ কারেন্ট বাইপাস করে। সুইচ এস ক্লোজ করুন। আপনি দেখতে পাচ্ছেন অ্যামিটার রিডিং 2 অ্যাম্পস দেখাচ্ছে। ভোল্টমিটার V1 0 ভোল্ট এবং ভোল্টমিটার V2 এবং V3 6 ভোল্ট দেখাচ্ছে। কিভাবে আলোচনা করা যাক। এখানে রোধ R1 জুড়ে একটি শর্ট হওয়ার কারণে ভোল্টেজ উৎস থেকে কারেন্ট R1-এ প্রবাহিত হবে না এবং কারেন্ট রেজিস্টার্স চারপাশে সবচেয়ে সহজ পথ অনুসরণ করবে। তাই রোধ R1-এ কোনো কারেন্ট প্রবাহ থাকবে না এবং এটি জুড়ে ভোল্টেজ ড্রপও শূন্য হবে। ধরে নিচ্ছি সার্কিটে শুধুমাত্র দুটি রেজিস্টার রয়েছে, R2 এবং R3। আপনি যখন I is equal to V upon R সূত্রে প্রতিস্থাপন করেন তখন মোট রোধ 6 ওহম হয়ে যায়। I is equal to 12/6 is equal to 2। আমরা 2 অ্যাম্পসের কারেন্ট পাই। এস সুইচটি ওপেন করুন। R1 জুড়ে শর্ট করা তারটি সরান এবং R1 এবং R2 দুটি রেজিস্টার জুড়ে একটি নতুন শর্ট করুন। সুইচ এস ক্লোজ করুন। আপনি দেখতে পাচ্ছেন যে অ্যামিটার 4 অ্যাম্পস রিড করে এবং ভোল্টমিটার V1 এবং V2 0 ভোল্ট রিড করে, কারণ R1 এবং R2 রেজিস্টারের বদলে শর্ট তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। তাই R3 এর 3 ওহমসের রেজিস্ট্যান্স মান সার্কিটে থাকবে। তাই আমরা যখন সার্কিট কারেন্ট হিসেব করি সূত্রে 12 ভোল্ট এবং 3 ওহম মান প্রতিস্থাপন করে I is equal to V upon R, I is equal to 12/3 is equal to 4। আমরা 4 অ্যাম্পসের কারেন্ট পাই। যখন কোনো শর্ট সার্কিট নেই তখন আমরা 1.3 অ্যাম্পস কারেন্ট পরিমাপ করি। যখন আমরা রোধ R1 জুড়ে একটি শর্ট করি তখন আমরা 2 অ্যাম্পসে কারেন্ট পরিমাপ করি। যখন আমরা R1 এবং R2 জুড়ে একটি শর্ট করি তখন আমরা 4 অ্যাম্পসে কারেন্ট পরিমাপ করি। এটি দেখায় যে শর্ট সার্কিটের কারণে কারেন্ট বাড়বে। সতর্কতা, যন্ত্র এবং মানুষের বিপদের কারণে 3টি রেজিস্টার জুড়ে একটি শর্ট করা সুপারিশ করা হয় না। এসি সিরিজ সার্কিটে শর্ট সার্কিটের প্রভাব নিয়ে আলোচনা করা যাক। L1 এবং L2 নামে দুটি ল্যাম্প নিন। প্রতিটি ল্যাম্পের পাওয়ার এবং অপারেটিং ভোল্টেজ যথাক্রমে 60 ওয়াট এবং 240 ভোল্ট ধরা হলো। ল্যাম্প L1 এবং L2 সিরিজে একে অপরের সাথে সংযুক্ত করুন। সার্কিটে 50 হার্জ এসি সাপ্লাই, সুইচ এস এবং মুভিং আয়রন অ্যামিটার 0 to 1 অ্যাম্পস সমস্ত সিরিজে সংযুক্ত করুন। সার্কিটের প্যারালালি 0 থেকে 300 ভোল্টের মুভিং আয়রন ভোল্টমিটারটি সংযুক্ত করুন। নিশ্চিত করুন যে পুরো সার্কিটটি MCB এর মাধ্যমে এসি ইনপুট উৎসের সাথে
সংযুক্ত রয়েছে। এমসিবি এবং এস সুইচ চালু করে সার্কিটটি এনার্জাইজ করুন। আপনি দেখতে পাবেন ল্যাম্প L1 এবং L2 ম্লানভাবে জ্বলছে, কারণ ইনপুট 240 ভোল্টেজ প্রতিটি ল্যাম্প L1 এবং L2 এর সাথে সমানভাবে বিভক্ত। ট্যাবুলেশনে ভোল্টমিটার এবং অ্যামিটারের রিডিংগুলি নোট করুন। এখন 1 বর্গ মিলিমিটার ব্যাস সহ 1 ফুট দৈর্ঘ্যের তামার তার নিন। ল্যাম্প 1 জুড়ে একটি শর্ট করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে ল্যাম্প L1 বন্ধ অবস্থায় আছে এবং ল্যাম্প L2 আরও উজ্জ্বল হতে শুরু করেছে, কারণ শর্ট সার্কিট L1 থেকে কারেন্ট সরিয়ে L2 এ সমস্ত কারেন্ট প্রবাহিত করবে। ট্যাবুলেশনে ভোল্টমিটার এবং অ্যামিটারের রিডিং নোট করুন। শর্ট করা তারটি সরান এবং এটি ল্যাম্প L2 জুড়ে রাখুন এবং ল্যাম্প L1 আরও উজ্জ্বল এবং L2 অফ অবস্থায় দেখুন। এটি দেখায় শর্ট সার্কিট সার্কিটের কারেন্ট বাড়িয়ে দেবে। ল্যাম্প L1 এবং L2 জুড়ে শর্ট সার্কিটের সুপারিশ করা হয় না। আমি আশা করি আপনি এই ভিডিওটি দেখার পরে সিরিজ সার্কিটে ওপেন এবং শর্ট সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করতে সক্ষম হবেন। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।